একটি গ্রামে প্রতি অমাবস্যার রাতে কেউ না কেউ মারা যাচ্ছে এবং কেউ একজন প্রতি রাতে গ্রামের ঘরে ঘরে ঢুকে প্রতিটি যুবতী মেয়ে এবং বউকে ঘুমের মধ্যে ধর্ষণ করে চলে যাচ্ছে। যাদের ধর্ষণ করা হচ্ছে তারা নিজেরাও জানে না যে কে তাদের ধর্ষণ করছে। তবে শেষে যখন জানা যায় যে এই ধর্ষণকারী কে, তখন সবাই ভয়ে আঁতকে ওঠে। তো আজকের মুভি মরুদান 2024 সালে মুক্তি পেয়েছে এই আত্মা কাঁপানো সুপারহিট হরর মুভিটি। গল্পের প্রথমে আমরা একটি মহিলাকে দেখতে পাই। সে একটি বিশেষ পদ্ধতিতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে একটি পাত্রে কিছু খাবার দলা পাকিয়ে রেখে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তার উপরে। এরপর সেটি তাদের পরিবারের একজন বয়স্ক ব্যক্তির কাছে নিয়ে যায় যে খুবই অসুস্থ, এবং তার মুখের চারপাশে সেই পাত্রটি কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পরে কোনো একটা মন্ত্র পাঠ করতে করতে একটি জঙ্গলের দিকে এগিয়ে যায়। জঙ্গলে গিয়ে সে সেই থালার সমস্ত জিনিসপত্র রেখে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে আসতে শুরু করে। আর আসার সময় সে কোনো কিছুর একটা আওয়াজ শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখে যে একটি ভয়ঙ্কর লোক সেই খাবারটি খাচ্ছে। এই দৃশ্য দেখে মহিলাটি ভয় পেয়ে দৌড়ে বাড়িতে পালিয়ে আসে। কিন্তু এই মহিলা এত রাতে কেনই বা এরকম ধরনের খাবার নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আসলো, সেটা জানতে হলে আমাদের গল্পের কিছুটা সময় এগিয়ে যেতে হবে, যেখানে আমরা দেখি শিবা নামে একজন ডাক্তার এই গ্রামে বাস করে, যিনি এই গ্রামের একজন বড় ব্যবসায়ীর ছেলে। শিবা অত্যন্ত একজন ভালো মানুষ এবং তিনি সবসময় গ্রামের কল্যাণের জন্য যা করতে হয় তাই করতে প্রস্তুত। শিবার দুইজন ঘনিষ্ঠ বন্ধু আছে, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে বসু এবং অন্যজনের নাম হচ্ছে বরুণ। শিবা তার বন্ধুদের সাথেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করে। একদিন শিবা তার দুই বন্ধুকে নিয়ে গ্রামের জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সেখানে তারা কিছু লোকজনের ভিড় দেখতে পায়। তাই তারা সেখানে যায় এবং গিয়ে দেখে যে একজন মানুষের মৃতদেহ সেখানে পড়ে আছে। সবাই বলছে যে গতকাল ছিল অমাবস্যা এবং এই রাতেই লোকটি কোনোভাবে এই জঙ্গলে চলে আসে, আর সেই কারণেই সে মারা গেছে। আসলে এই গ্রামে দীর্ঘদিন ধরে মানুষ খুব অদ্ভুতভাবে মারা যাচ্ছে, আর সব মৃত্যুই ঘটছে অমাবস্যার রাতে। তবে এর কারণ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। বেশিরভাগ লোক যারা অমাবস্যার রাতে এই জঙ্গলে যায় তারাই মারা যায়। এরপর শিবা তার বন্ধুদের নিয়ে এই মৃতদেহটি কবর দেওয়ার ব্যবস্থা করে সেখান থেকে চলে যায়। পরের দিন বসু শিবাকে নিয়ে তার চাচির বাড়িতে যায়, যেখানে বসুর কিছু দরকারি কাজ আছে, এবং সেখানে গিয়ে শিবা এই গল্পের নায়িকা অঞ্জলিকে দেখতে পায়। আর অঞ্জলিকে প্রথম দেখাতেই শিবার খুব পছন্দ হয়ে যায় এবং সে অঞ্জলির দিকে এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তবে বসুর কাজ মিটে যাওয়ার পর শিবা সেখানে থাকতে চাইলেও আর থাকতে পারে না, তাই সে তার বন্ধুদের সাথে বাড়ি ফিরে আসে আর সারাদিন ওই অঞ্জলির কথাই ভাবতে থাকে। ওই রাতে যখন শিবা তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল, তখন তার মনে হচ্ছিল যে অঞ্জলি যেন তার কাছেই দাঁড়িয়ে আছে। এবার একদিন শিবা তার বন্ধুদের নিয়ে একটি জায়গায় তাল গাছের রস খেতে যায়, যাকে অনেকে তাড়িও বলে। এরপর যখন তারা রস বিক্রেতার কাছ থেকে রস কিনে তিন বন্ধু মিলে খাবে বলে একটি জায়গায় বসে, তখন তারা লক্ষ্য করে যে সেই রস বিক্রেতার সঙ্গে দুটো ছেলের ঝামেলা বেঁধেছে। তাই বসু সেখানে যায় এবং সেই ছেলে দুটোকে ঝামেলা না করে সেখান থেকে চলে যেতে বলে। আর তখন সেই ছেলে দুটো বরুণকে মারতে শুরু করে দেয়। আর বরুণ যেহেতু শিবার বন্ধু, তাই শিবা আর চুপ করে থাকতে পারে না। সে তখন সেই ছেলেগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই দিন বিকেলবেলা তাদের গ্রামে একটা বিয়ে বাড়িতে বসু তার চাচাতো বোন অঞ্জলিকে নিয়ে যায়, আর সঙ্গে শিবাও যায়। আর এই বিয়ে বাড়িতে বসেই অঞ্জলি বুঝতে পারে যে শিবা তাকে ভালোবেসে ফেলেছে, আর তাই অঞ্জলি ও শিবাকে পছন্দ করতে শুরু করে এবং এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। এবার আমরা দেখি যে লোকটি অমাবস্যার রাতে মারা গিয়েছিল, তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরের কাছে একটি ভয়ঙ্কর দেখতে লোক এসে সেই কবরের মাটি সরাচ্ছে। কিন্তু কেন, সেই প্রশ্ন জানতে হলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে শিবা অঞ্জলির জন্য পাগল হয়ে ওঠে। সে তাদের বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত খুঁজতে থাকে। আর ঠিক তখনই বসু শিবাকে অঞ্জলির দাদার অসুস্থতার কথা জানায় এবং বলে যে তাকে প্রতিদিন গিয়ে অঞ্জলির দাদাকে চেক আপ করে আসতে হবে। আর এই কথা শুনে তো শিবা হাতে চাঁদ পেয়ে যায়, আর প্রতিদিন শিবা চেক আপ করতে গিয়ে অঞ্জলির সাথে দেখা করে। এবার আমরা গ্রামের একটি পরিবারকে দেখতে পাই, যারা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায়। আর ওই রাতেই একজন ভয়ঙ্কর লোক সেই কবর থেকে খুঁড়ে ওঠানো সেই মৃতদেহকে তুলে টানতে টানতে সেই বাড়ির সামনে নিয়ে রাখে।
আর তারপরে সে চুপচাপ ঘরের ভেতরে ঢুকে যায় এবং ঘরে ঢোকার পর সেখানে সে দেখে যে কিছু মহিলা শুয়ে রয়েছে। আর তার মধ্যে থেকে একজন মহিলার কাছে গিয়ে সে দাঁড়ায়। এরপর সেই মহিলাকে ভয়ঙ্কর লোকটি স্পর্শ করে, কিন্তু মহিলাটি একবারের জন্য চোখ খুলে দেখে না যে কে তাকে স্পর্শ করছে, বরং সে যেন এক আলাদাই তৃপ্তি পেতে থাকে। এরপর ওই ভয়ঙ্কর লোকটি ওই মহিলাটির সঙ্গে তার যা ইচ্ছা তাই করে এবং তারপর সে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটি যখন কোনো মেয়ের সঙ্গে বা কোনো যুবতী বউয়ের কাছে যায়, তখন সে কোনো মন্ত্র বলে নিজেকে অদৃশ্য করে ফেলে। এরপর সে তার মনের ইচ্ছা পূর্ণ করে সেখান থেকে চলে যায়। তাই তার স্পর্শ বুঝতে পারলেও কেউ বুঝতে পারে না যে কার সঙ্গে সে মিলিত হলো। কিন্তু কেন এরকম ঘটছে? তবে কি গ্রামে কোনো খারাপ শক্তির ছায়া পড়েছে? আর এটা জানা যায় পরের দিন সকালেই, যখন একজন পণ্ডিত ওই বাড়িতে পুজো করতে এসে বলে যে তার পক্ষে এই বাড়িতে পুজো করা সম্ভব নয়, কারণ এই স্থানটি অপবিত্র এবং এখানে কোনো অশুভ শক্তি বসবাস করছে। এই কথা শুনে ওই পরিবারের সব লোক ভয় পেয়ে যায় এবং কি করবে বুঝে উঠতে পারে না। আর এইদিকে ওই দিন রাতে অঞ্জলের দাদার খুব শরীর খারাপ করে এবং ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তাই সেদিন রাতে বসুর চাচি বসু এবং শিবাকে তাদের বাড়ি থেকে যেতে বলে। শিবাও রাজি হয়ে যায় এবং তারা সবাই অঞ্জলের দাদার কাছেই শুয়ে পড়ে। আর মধ্যরাতে শিবা উঠে অঞ্জলের কাছে যায় এবং অঞ্জলের কাছে সে গিয়ে একটি কিস চায়, কিন্তু অঞ্জলি দিতে চায় না। সে শিবাকে ওখান থেকে সরে যেতে বলে, কারণ অঞ্জলির সাথে তার মাও শুয়েছিল। কিন্তু শিবা অঞ্জলির কথা না শুনে সে সেখানেই বসে থাকে। আর এর মধ্যে অঞ্জলির মা ঘুম থেকে জেগে যায় আর শিবা তাড়াতাড়ি গিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অঞ্জলির মা ঘুম থেকে উঠে তার শ্বশুরের কাছে যায় এবং গিয়ে দেখে যে সে বিছানায় টয়লেট করেছে। তাই সে তার শ্বশুরের গায়ে থাকা চাদরটি পাল্টে আনার জন্য ঘরে যায়। আর তখন শিবা অঞ্জলির গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জোর করে সে তার পাওনাটি বুঝে নিয়ে অঞ্জলির মা ফিরে আসার আগেই সে তার বিছানায় ফিরে আসে। পরদিন সকালে শিবা তার বন্ধুদের নিয়ে আবার সেই তালগাছের রস খাওয়ার জন্য যায়, কিন্তু তালগাছের রস খেয়ে তারা যখন বাড়ির দিকে ফিরছিল, সেই সময় হঠাৎই বরুণের শরীরটা খারাপ লাগতে শুরু করে। তাই শিবা আর বসু বরুণকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। আর তখনই বরুণ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে আর একটু পরেই সে ওই বাইকে বসেই মারা যায়। শিবা এই দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা অনেক চেষ্টা করেও বরুণকে বাঁচাতে পারল না। আর একটু পরেই শোনা যায় যে এই একই ঘটনা অন্য লোকের সাথেও ঘটেছে, যারা ওই তালগাছের রস খেয়েছিল। এরপর গ্রামবাসীরা সবাই মিলে ওই রস বিক্রেতাকে ঘিরে ধরে, কারণ সবাই ভাবতে থাকে যে এই রস বিক্রেতাই ওই রসের মধ্যে এমন কিছু মিশিয়ে দিয়েছে যার ফলে ওই রস খেয়ে সবাই মারা যাচ্ছে। আর এই খবর পেয়ে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে সবাইকে শান্ত করে এবং বলে যে খুব শীঘ্রই জানা যাবে যে যারা মারা গেছে তারা সবাই এই রস খাওয়ার কারণে মারা গেছে নাকি অন্য কোনো কারণে। আর পুলিশ অফিসাররা এই বিষয় নিয়ে আজ থেকে তদন্ত শুরু করবে। এবার পুলিশ অফিসার ওই রাতে 2 কনস্টেবলকে সেই গাছের কাছে পাহারা দেওয়ার জন্য রেখে যায়, যাতে রাতের বেলা কেউ এসে ওই রসে কিছু মিশিয়ে দিচ্ছে কিনা সেটা তারা দেখতে পারে। আর সারা রাত সেই 2 জন কনস্টেবল সেই তালগাছগুলোকে পাহারা দেওয়ার পর পরের দিন সকালে সেখানে পুলিশ অফিসার আসে এবং গ্রামবাসীদের সামনে সে ওই তাল গাছের রস খেয়ে প্রমাণ করতে চায় যে ওই রসে কোনো রকম সমস্যা নেই। কিন্তু ওই অফিসার ওই তাল গাছের রস খাওয়ার একটু পরেই সেখানে লুটিয়ে পড়ে এবং অন্যান্য লোকেদের মতো সেও হঠাৎ করেই মারা যায়। এরপর যারা ওই তাল গাছের রস বিক্রি করে তারা স্বামী এবং স্ত্রী দুজন মিলে একজন মহিলা তান্ত্রিকের কাছে যায় এবং তাকে গিয়ে তাদের সমস্যার কথা বলে। তখন সেই মহিলা বলে যে এটি একটি অশুভ শক্তির প্রভাবে হচ্ছে, যেটি খুবই বিপজ্জনক। কয়েকদিন আগে এই গ্রামে একজন শয়তান তান্ত্রিক প্রবেশ করেছে, যে ধীরে ধীরে সবাইকে তার শিকার বানাচ্ছে। আর ওই তাল গাছে তার অশুভ শক্তির ছায়া পড়েছে, যার কারণে ওই গাছের রস যারা খাচ্ছে তারা হঠাৎ করে মারা যাচ্ছে। আর এর থেকে সবাইকে বাঁচানোর একমাত্র উপায় ওই শয়তান তান্ত্রিককে একটি বিশেষ ভোগ খাওয়াতে হবে, যার নিয়মবিধি বা পদ্ধতি খুবই বিপজ্জনক। যদি এই নিয়মটি করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে তার নির্ঘাত মৃত্যু হবে। তখন সেই রস বিক্রেতা মনে মনে একটি বুদ্ধি বের করে, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। তাই সেই মহিলা অঞ্জলির মায়ের কাছে যায় এবং তাকে খুব চালাকি করে বলির পাঠা বানায়। সে অঞ্জলির মায়ের কাছে গিয়ে বলে যে আপনার শ্বশুর তো দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তাকে ডাক্তার দেখানোর পরেও সে ঠিক হচ্ছে না,
তাই আমি এক তান্ত্রিক মহিলার কাছে গিয়েছিলাম এবং সে আপনার শ্বশুর মশাইকে সুস্থ করার জন্য একটি পদ্ধতি বলে দিয়েছে, যে পদ্ধতিটি আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার শ্বশুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর সেই মহিলা অঞ্জলির মাকে সেই সমস্ত নিয়মবিধিগুলো বলে যা ওই মহিলা তান্ত্রিক তাকে বলেছিল। আসলে ওই মহিলা চায় যে যদি এই নিয়মবিধি করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় তাহলে সেটা যেন অঞ্জলির মায়ের উপর থেকেই চলে যায়। আর এরপরেই অঞ্জলির মা ওই বিশেষ খাবারটি তৈরি করে সেই জঙ্গলে দিয়ে আসার সময় পিছন ঘুরে দেখে যে এক ভয়ঙ্কর দেখতে এক পিশাচ সেখানে খাবারগুলো খাচ্ছে। এটা দেখে অঞ্জলির মা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরে আসতে শুরু করে এবং বাড়ি ফিরেই সে মারা যায়। কারণ ওই নিয়মবিধি করতে গিয়ে অঞ্জলির মায়ের কোনো কিছু ভুল হয়ে গেছিল, যার কারণেই তার এই মৃত্যু। এবার অঞ্জলি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে যে তার মা দরজার সামনে পড়ে আছে। তখন অঞ্জলি তার মাকে ডাকাডাকি করে, কিন্তু অঞ্জলির মা কোনো সাড়া দেয় না, কারণ সে আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। এদিকে অঞ্জলি তার মা মারা যাওয়ার পর একেবারে একা হয়ে যায় এবং তার দাদার সমস্ত দেখাশোনা করার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কিন্তু তার দাদার ওষুধের জন্য প্রচুর টাকা দরকার, কিন্তু সে এত টাকা কোথায় পাবে? তাই সে তখন তার মায়ের জমানো টাকা তার মা কোথায় রেখে গেছে তা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে সেই টাকা কোথাও খুঁজে পায় না। এরপর ওই রাতে যখন অঞ্জলি ঘুমাচ্ছিল তখন সে অনুভব করে যে তার মা স্বপ্নের মধ্যে তাকে কিছু বলার চেষ্টা করছে। প্রথমে অঞ্জলি তার মায়ের কোনো কথাই শুনতে পায় না, কিন্তু ধীরে ধীরে তার মায়ের সমস্ত কথা স্পষ্ট হতে থাকে এবং তখন সে জানতে পারে যে তার মা কোথায় টাকা রেখেছে, কারণ তার মা সেই ঠিকানা স্বপ্নের মধ্যে তাকে বলে দেয়। তাই অঞ্জলি তার মায়ের দেওয়া ঠিকানায় যায় এবং সেখানে তার মায়ের রাখা টাকা খুঁজতে থাকে। প্রথম দিকে সে টাকাটা খুঁজে পায় না, কিন্তু পরে সে তার মায়ের জমানো টাকা খুঁজে পায়। আর অঞ্জলি সেই টাকা খুঁজে পাওয়ার পর তার মায়ের আত্মা দূর থেকে তাদের দেখে খুব খুশি হয় এবং সে সবসময় অঞ্জলির পাশেই থাকে। আর ঠিক তখন আমরা এই মুভির সেই ভয়ঙ্কর লোকটিকে দেখতে পাই যে অঞ্জলির মায়ের মৃতদেহের চুল ধরে টানতে টানতে অঞ্জলি, শিবা এবং গ্রামবাসীরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে নিয়ে আসে। কিন্তু অবাক করা বিষয় হলো এই ভয়ঙ্কর লোকটির অস্তিত্ব ওখানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিরই চোখে পড়ে না, এমনকি অনুভবও করতে পারে না। তবে অঞ্জলির মায়ের আত্মা এই ভয়ঙ্কর শক্তিকে অনুভব করতে পারে এবং তখন আমরা দেখতে পারি যে এই শয়তানটা অঞ্জলির মায়ের আত্মাকে বন্দি করে ফেলেছে। আর একটু পরেই এই শয়তান অঞ্জলির কাছে যায় এবং অঞ্জলিকে দেখে তার খুব পছন্দ হয়। তাই সে অঞ্জলির কাছে গিয়ে তার শরীরে বাজেভাবে স্পর্শ করতে থাকে। আর অঞ্জলি ওই শয়তানের স্পর্শ বুঝতে পারে, কিন্তু তাকে সে দেখতে পায় না। তাই সে তাড়াতাড়ি শিবার কাছে যায় এবং তাকে বলে যে কেউ তাকে বাজেভাবে স্পর্শ করছে, সে অনুভব করছে এটা। কিন্তু শিবা বলে এটা হয়তো তোমার মনের ভুল, কে তোমাকে স্পর্শ করবে? তারপর তারা সেখান থেকে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি যে গ্রামের মেয়েদের সঙ্গে এই শয়তান যা করে অঞ্জলির সাথেও সেটাই হতে চলেছে। পরের দিন সমস্ত গ্রামবাসী একত্র হয়ে গ্রামের এক পণ্ডিতের কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে গ্রামে কি ঘটছে আর কেনই বা ঘটছে আর কে এই ঘটনা ঘটাচ্ছে। তারা কিছুই বুঝতে পারছে না। পণ্ডিত যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করে। পণ্ডিত তখন তাদেরকে বলে যে এটি একটি শয়তান তান্ত্রিকের কাজ, যে মন্ত্র বলে নিজেকে অদৃশ্য করে রাখতে পারে। অনেকদিন আগে এই গ্রামে সুরি নামে একজন তান্ত্রিক এসেছিল, যে প্রচুর ক্ষমতাবান ছিল, তার কাছে অনেক শক্তি ছিল। তাই গ্রামের সমস্ত লোক তার কাছে তাদের সমস্যা নিয়ে যেত, কিন্তু তারা কেউই জানতো না যে এই সুরি আসলে কে। সুরি ছিল কালা জাদুতে দীক্ষিত এক তান্ত্রিক, যে গ্রামে গিয়ে তার পছন্দ মতো মহিলাদের তার নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তার শক্তি দিয়ে তাদের অচেতন করে ফেলে। আর অচেতন করার পর সেই অচেতন করা মহিলাকে দেখে বোঝাই যাবে না যে সে বেঁচে আছে, তাই সবাই ভাবে যে মহিলাটি মারা গেছে। আর এই জন্যই তখন সবাই মিলে মহিলাটিকে কবর দিয়ে আসে। এরপর সুরি রাতে সেই মহিলাদের কবর থেকে বের করে উপরে তুলে আনে এবং তাদের তার মন্ত্র বলে আবার জাগিয়ে তুলে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য কালা জাদু করে। তবে কোনোভাবে গ্রামবাসীরা এই সত্যটি জানতে পেরে যায় এবং সুরিকে গ্রাম থেকে সবাই মিলে বের করে দেয়। সুরি তখন গ্রাম থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং কিছুদিন পর সুরি মারা যায়। পণ্ডিতদের মতে এই আত্মা হচ্ছে সুরির আত্মা, যে গ্রামে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে এবং সব মানুষকে হত্যা করছে। তবে পণ্ডিতের অনুমান পুরোপুরি সত্য ছিল না, আর বাস্তবে এই আত্মা সুরির নয়, বরং অন্য কারো।
যখন সুরি এই গ্রামে বাস করত তখন গ্রামে রাঘব নামে একজন ছেলে ছিল, যার কুনজর এই গ্রামেরই এক মহিলার উপর পড়ে। একদিন রাতে রাঘব ওই মহিলার সাথে খারাপ কাজ করতে যায় এবং সেই মহিলা যখন রাজি হয় না তখন তার সাথে জোর জবরদস্তি করতে থাকে রাঘব। মহিলাটি তখন চিৎকার করে, আর চিৎকার শুনে সেখানে লোকজন চলে আসে, আর ওই মহিলার স্বামী রাঘবকে মারতে থাকে। এর পরের দিন সকালে এই বিষয়টি গ্রামের প্রধানের কাছে বলা হয়, আর তখন গ্রামের প্রধান রাঘবকে সবার সামনে মাটিতে নাক খড় দিতে বলে। এরপর থেকেই রাঘবের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে সবসময় ওই মহিলা এবং তার স্বামীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখন কোনোভাবেই প্রতিশোধ নিতে পারছিল না তখন সে সুরির কাছে সাহায্য চাইতে যায়, কারণ রাঘব জানতো যে সুরি কালা জাদু করতে পারে। আর সুরিও এই সুযোগ হাতছাড়া করে না, কারণ তারও একটি মহিলা দরকার শয়তানের কাছে বলি দেওয়ার জন্য। তাই সে রাঘবকে বলে ওই মহিলা ও তার স্বামীকে রাঘব যেন তার সামনে ধরে নিয়ে আসে, যেখানে সুরি আজ ওই মহিলাকে শয়তানের সামনে বলি দেওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু সবসময় যেটা ভাবা হয় সেটাই হয় না, তার বিপরীত কিছুও ঘটে। আর এখানে সেরকমই একটি ঘটনা ঘটে। রাঘব ওই মহিলা এবং তার স্বামীকে যখন সুরির কাছে ধরে নিয়ে আসে তখন সুরি ওই মহিলার স্বামীকে হত্যা করার নির্দেশ দেয় রাঘবকে, এবং রাঘব সেই নির্দেশ মতো সেই মহিলার স্বামীকে মেরে ফেলে। আর স্বামীর মৃত্যু দেখে ওই মহিলা নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। তাই সুরির প্ল্যান ব্যর্থ হয়ে যায়, কারণ সে আর ওই মহিলাকে বলি দিতে পারল না। তার আগেই সে তার নিজের জীবন নিজেই শেষ করে ফেলেছে। সুরি তখন রাঘবকে ওই মৃতদেহ দুটিকে কবর দিয়ে দিতে বলে। রাঘব তখন তার বন্ধুদের নিয়ে সুরির কথা মতোই কাজ করে। আর ঠিক তখন সবার অলক্ষ্যে দাঁড়িয়ে এক ছোট শিশু দূর থেকে সব কিছু দেখছিল, যে শিশুটি হচ্ছে ওই মৃত মহিলাটির ছেলে। এবং সুযোগ বুঝে ওই শিশুটি সুরির পেছন থেকে সুরিকে আক্রমণ করে তাকে মেরে ফেলে, এবং সুরির কাছে থাকা সমস্ত কালা জাদুর বই নিয়ে ওই শিশুটি সেখান থেকে পালিয়ে যায়, যেখানে সুরির জানা সমস্ত কালা জাদুর তন্ত্র মন্ত্র লেখা ছিল। এরপর ধীরে ধীরে সেই শিশুটি বড় হয়ে এক ভয়ঙ্কর তান্ত্রিক হয়ে ওঠে। সে তার মন্ত্র বলে নিজেকে অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখে। আর সেই তান্ত্রিকই আজ তার পিতামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে এই গ্রামে এসেছে, কারণ তার মতে গ্রামবাসীরাই রাঘবকে তার মা বাবাকে মেরে ফেলার জন্য সাহায্য করেছিল। এবার ওই তান্ত্রিক তার প্রতিশোধ হিসাবে রাঘবের গলা কেটে নিয়ে নেয়। এরপর সে অঞ্জলিকে তার স্বীকার করে, কারণ সেও সুরির মতো মহিলাদের শয়তানের কাছে বলে দিয়ে নিজের ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে। আর যেহেতু সুরির মতোই এই তান্ত্রিক শক্তি বৃদ্ধি করার জন্য মহিলাদের নিয়ে যায়, তাই পণ্ডিত ভেবেছে যে এটা সুরিরই কাজ। তবে ধীরে ধীরে এক সময় এই পণ্ডিত বুঝতে পারে যে এটি কোনো আত্মার কাজ নয়, এবং এটা সুরিও নয়, এটি একজন ভয়ঙ্কর তান্ত্রিক যে নিজের কালা জাদুর মন্ত্র বলে নিজেকে সবসময় অদৃশ্য করে রাখে। তবে তাকে দেখার একটি উপায় আছে, এবং সেই উপায়টি সে শিবাকে বলে। সে শিবাকে বলে, আজ রাতে তোমাদের গৃহদেবতার সামনে রাখা অস্ত্র নিয়ে তুমি অঞ্জলির কাছে যাবে, কারণ আজ অমাবস্যা, এবং আজকের দিনে ওই তান্ত্রিক অঞ্জলিকে নিতে আসবে। আর এই অমাবস্যা রাতেই ওই তান্ত্রিক অঞ্জলিকে শয়তানের কাছে বলি দেওয়ার চেষ্টা করবে। আর যেই কথা সেই কাজ। ওই রাতেই অঞ্জলি যখন বাড়িতে একা ছিল তখন সেই তান্ত্রিক অঞ্জলিকে আক্রমণ করার চেষ্টা করে, এবং অঞ্জলির সঙ্গে সে ওই কাজ করতে যায় যে কাজ সে সমস্ত গ্রামবাসীর মেয়েদের সঙ্গে এতদিন করেছে। কিন্তু ওই তান্ত্রিক যখন অঞ্জলির কাছে আসে এবং অঞ্জলিকে বাজেভাবে স্পর্শ করে, তখন অঞ্জলি স্পর্শ তো বুঝতে পারে ঠিকই, কিন্তু কে তাকে স্পর্শ করছে তা সে কিছুই বুঝতে পারে না। তাই সে দৌড়ে সেখান থেকে শিবার কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই শিবা ওই তান্ত্রিককে দেখতে পায় যে অঞ্জলির পিছনে পিছনেই দৌড়ে আসছিল। এরপর শিবা ওই তান্ত্রিককে আক্রমণ করে, কিন্তু সে তান্ত্রিকের সাথে পেরে ওঠে না। আর তখন তার বন্ধু তাদের গৃহদেবতার সেই অস্ত্র এনে শিবার হাতে তুলে দেয়, আর সেই অস্ত্র দিয়েই শিবা ওই তান্ত্রিককে মেরে ফেলে, এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।